সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসছি। দেখো আজকে প্যারাবোলার লাস্ট ক্লাস। আজকে তোমাদেরকে আমি এখানে 4 থেকে 5টা ম্যাথের মাধ্যম দিয়ে আমি লাস্ট ক্লাসটা শেষ করতে চাই, এবং এই ম্যাথগুলো তোমরা যদি করো তোমাদের আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হবে। এখানে যে ম্যাথটা আছে বলা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ এট দ্য পয়েন্ট এত এন্ড ডিরেক্ট্রিক্স ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস and the parabola passing through the point -4 -7 ইকুয়েশন অফ প্যারাবোলা বের করতে বলছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই টাইপের ম্যাথে আমাদের বলা হয়েছিল যে axis is parallel to x axis, বাট এখানে directrix is parallel to x axis, directrix। তা আমরা যদি এটাকে ফিগারে বা ছবির মাধ্যমে আঁকতে চাই তাহলে আমরা আগে একটা ছবি আঁকি। দেখো এটা আমরা আঁকলাম, দেন আমরা এটাকে x axis ধরে নিচ্ছি, x ও x ড্যাশ, x ও x ড্যাশ। আর আমরা এখানে যদি প্যারাবোলাটা ড্র করি, দেখো আমি যদি প্যারাবোলাটা এভাবে আঁকি তাহলে এর ডিরেক্ট্রিক্সটা দেখো তো কি বলছে। ডিরেক্ট্রিক্স হচ্ছে এটা, যেটাকে আমরা বলি এম জেড এম ড্যাশ। দেখো আমি যদি ছবি আঁকি, ডিরেক্ট্রিক্স ইজ প্যারালাল টু এক্স এক্সিস, বাট এক্সিসটা কার? এক্সিসটা হলো ওয়াই এক্সিসের প্যারালেল। দেখো এক্সিসটা হলো ওয়াই এক্সিসের প্যারালেল। আমাদের ফর্মুলা ছিল যে যদি কোনো প্যারাবোলার এক্সিস ইজ প্যারালেল টু ওয়াই এক্সিস অর এক্স এক্সিস and the vertex at the point যদি দেয়া থাকতো তাহলে আমরা ইকুয়েশন অফ প্যারাবোলা বের করতে পারতাম। তো দেখো আমি এই জিনিসটা আমরা কিন্তু আমাদের এখানে বলছে ডিরেক্ট্রিক্স ইজ প্যারালাল টু এক্স এক্সিস, তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি such that directrix is parallel to x axis, directrix is parallel to x axis, so we can say axis is parallel to y axis, axis is parallel to y axis। তাহলে আমরা এখানে ফর্মুলাটা কি পেতে পারি? ইকুয়েশন অফ প্যারাবোলা। দেখো ইকুয়েশন অফ প্যারাবোলা x মাইনাস আলফা, এই যে ডিরেক্ট্রিক্স কিন্তু এটা আলফা এটা বিটা, তাহলে x মাইনাস আলফা, তাহলে x মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু 4a y মাইনাস বিটা মানে y প্লাস 3 ডান, এটা 1। এই জায়গায় আমাদের বলছে যে ইট প্যাসিং থ্রু দ্য পয়েন্ট -4 -7, তাহলে আমরা এটা বলতে পারি ইট প্যাসেস থ্রু দ্য পয়েন্ট -4 -7। তো এখানে দেখো আমরা x এর মান আর y এর মানটা যদি বসাই তাহলে এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো x এর মান -4, এটা যদি নিই 4a -7 প্লাস 3, তো এই জায়গায় আমাদের আসে দেখো 8 স্কোয়ার -8 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a -4। নাও a ইকুয়াল টু 64 বাই -16, তার মানে এর মান হলো -4। এই যে এর মানটা চলে আসলো, আমরা যদি সরাসরি এখানে পুট আপ করি তাহলে আমাদের ফর্মুলাটা অর্থাৎ ম্যাথটা চলে আসলো। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি ইকুয়েশন অফ প্যারাবোলা। নাও আমরা পুটিং দ্য ভ্যালু অফ a ইন 1, ইকুয়েশন অফ প্যারাবোলা হচ্ছে x মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু a মানে -4, তাহলে এটা কি আসছে -16 y প্লাস 3। এটাই ছিল আমাদের এই টাইপের কোশ্চেন। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো যে এক্সিস ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস আর এক্সিস ইজ প্যারালাল টু এক্স এক্সিস, এটার ফর্মুলা জানি, বাট এখানে দেখো কোশ্চেনটা কিন্তু দিয়ে দিয়েছে ডিরেক্ট্রিক্স, একটু ট্রিকি করছে। তো আমরা যেটা ডিরেক্ট্রিক্সটা যদি এক্স এক্সিসের প্যারালাল হয় তাহলে দেখো ডিরেক্ট্রিক্স যদি এক্স এক্সিসের প্যারালাল হয় তাহলে ডিরেক্ট্রিক্স কার প্যারালাল? এক্স এক্সিসের। বাট তাহলে এক্সিসটা কার? এক্সিসটা হলো ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস। এই ফর্মুলা দিয়ে আমরা এই ম্যাথটাকে করতে পারি। আমাদের সেকেন্ড ম্যাথটা খুবই সহজ কিন্তু ট্রিকি। দেখো if the straight line lx plus my plus n equal to 0 touch the parabola y square equal to 4x, prove that am square equal to ln। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি কোনো স্ট্রেট লাইন কোনো প্যারাবোলাকে টাচ করলে, দেখো এই যে এই হলো প্যারাবোলার ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা এটাকে স্ট্রেট লাইন বলি। লাইন দেখো lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0, এই লাইনটা প্যারাবোলাকে টাচ করে, তাহলে আমাদের কন্ডিশন বলছে যে am স্কোয়ার ইকুয়াল টু ln, এটার ভ্যালু বা এটা প্রুভ করো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে এই স্ট্রেট লাইন থেকে আমরা এটা নিয়ে নেব। কি দেওয়া আছে? গিভেন। দেখো আমরা যদি এটাকে অ্যান্সার দিতে চাই কিভাবে দিব? গিভেন lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। নাও এখান থেকে y এর ভ্যালুটা আমরা বের করব। my রাখলাম -lx মাইনাস n, দেন y রাখলাম, mটাকে যদি আমরা এইভাবে ডিভিশন করে দিই -n/m। এই যে x এর সাথে যেটা কানেক্টেড এটাকে আমরা বলবো m,
আর যেটা অনলি ফর কনস্ট্যান্ট অর্থাৎ কোনো ভেরিয়েবল নাই সেটাকে আমরা বলবো সি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে ফর্মুলা জানি, ইফ এনি straight line touch the parabola y square equal to 4x, then the condition c equal to a by m। এটাই হলো আমাদের এখানকার ফর্মুলা। তো দেখো এই লাইনটা কোন প্যারাবোলাকে টাচ করতেছে, y স্কয়ার ইকুয়াল টু 4ax। তাহলে ফর্মুলা অনুসারে কি পাবো, c ইকুয়াল টু a বাই m। এখানে c কে দেখো, c হচ্ছে ইকুয়েশনে কম্পেয়ারিং করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি দ্যাটস বাই কন্ডিশন মাইনাস n বাই m ইকুয়াল টু a। a মানে এখানে a আছে, m মানে কি মাইনাস l বাই m। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, নাও n বাই m ইকুয়াল টু am বাই l। আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি আসছে, am স্কয়ার ইকুয়াল টু ln। এটাই ছিল আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। প্যারাবোলার থার্ড নাম্বার কোশ্চেন, আজকের জন্য থার্ড নাম্বার কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি এক্সাম। তো দেখো আমাদের এই কোশ্চেনটাতে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা হুজ ফোকাস এট দ্য পয়েন্ট 25 and equation of tangent at the vertex is x equal to 4। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো আমরা যদি ছবি আঁকি এটাকে আমরা প্যারাবোলা ধরবো, x equal to 4 মানে কি, দ্যাটস দ্য লাইন অ্যান্ড ফোকাস দেওয়া আছে s এর ভ্যালু কত, দেখো 25। তো এই জায়গায় এটাকে আমরা বলি ডিরেক্ট্রিক্স। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো এম জেড এম ড্যাশ ইজ এ ডিরেক্ট্রিক্স। তো এইখানে এস আছে, বাট আমাদের সবসময় প্যারাবোলার ইকুয়েশন বের করতে গেলে এম জেড এম অর্থাৎ ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন লাগবে আর ফোকাসের লাগবে। তো দেন আমাদের অলরেডি ফোকাস দেওয়া আছে, ডিরেক্ট্রিক্সটা লাগবে। তো এই জায়গায় আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে এই লাইনটা প্যারাবোলাকে টাচ করে, বা প্যারাবোলা ইজ এই যে এই স্ট্রেট লাইন ইজ দ্য ট্যানজেন্ট অফ দ্য প্যারাবোলা। নাও আমাদের এখানে দেখো এই পয়েন্ট আমরা বের করতে পারবো কিভাবে, কজ এই লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এক্স এক্সিস। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আগেও কিন্তু এই টাইপের ম্যাথ করেছি। আমরা এখানে দেখো কিভাবে এটা সলিউশন দিতে হয় তোমাদেরকে দেখাই দিচ্ছি। যে নাম্বার 1 সলিউশন, given the focus point is 25, তাহলে আমরা লিখি ইকুয়েশন অফ এক্সিস ইজ পারপেন্ডিকুলার টু x equal to x minus 4 equal to 0। তাহলে নাও ইকুয়েশন অফ এক্সিস হলো y plus k equal to 0, y plus k equal to 0 which is passing 25। দেখো এই এক্সিসটা কিন্তু আমাদের 25 দিয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখবো which is passing 25। তাহলে এখান থেকে আমরা k এর মানটা বের করে নেব। দেখো 5 plus k equal to 0, নাও k equal to -5। কেন আমরা এখানে যদি বসাই দিই y minus 5 equal to 0, তার মানে y equal to 5। দেখো আমাদের এখানে কোঅর্ডিনেট অফ এ অর্থাৎ কোঅর্ডিনেট অফ ভার্টেক্স যদি আমাদেরকে বের করতে বলে, অলরেডি আমরা দেখো x এর মান 4 পেয়েছি আর y এর মান 5। তাহলে কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স হচ্ছে 4 5 4 5। নাও দ্য পয়েন্ট এই যে লেট কোঅর্ডিনেট অফ z, এটা খুবই ইম্পর্টেন্ট এবং বড় ম্যাথ। দেখো নাও লেট কোঅর্ডিনেট অফ z alpha beta, so we can say a is the midpoint of the zs, a is the midpoint of zs। নাও আমরা এখান থেকে দেখো ফর্মুলা যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এখানে কি আসছে, দেখো মিড পয়েন্টের ফর্মুলা কি, আলফা প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এভারেজ যে মানটা ওটা আমরা এখান থেকে কাউন্ট করে নেব। তাহলে দেখো এটা আর বিটা প্লাস 5/2 ইকুয়াল টু 5। তাহলে নাও এখান থেকে দেখো আলফা যদি নিয়ে নিই 8 থেকে 2 বাদ দিয়ে দিলে 6 আর বি 10 minus 5 মানে 5। নাও দ্য কোঅর্ডিনেটস অফ z হলো 6 and 5। তো এই জায়গাটাতে দেখো আমরা z ও পেয়ে গেছি 6 5। এখন আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা আমরা বের করব, অনেক বড় একটা ম্যাথ। তো দেখো ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি আমরা বলতে পারি যে এই লাইনের প্যারালেল হচ্ছে অর্থাৎ x equal to 4 লাইনের প্যারালেল হচ্ছে দ্য ডিরেক্ট্রিক্স and which is passing through the point z। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কিন্তু বরাবরই বলা হয়েছে যে প্যারাবোলার ফোকাস আর ডিরেক্ট্রিক্স এই দুটো জিনিস তোমাদের লাগবে। তোমরা ভালো করে এটা বের করা ট্রাই করা শিখবা, দেন এই ম্যাথ অ্যাপ্লিকেশন করতে পারবা। দেখো লেট ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, দেখো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে x plus k equal to 0 which passing 6 5। তাহলে এখানে x এর মান কত পাচ্ছি, 6 plus k equal to 0, নাও k equal to -6। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স চলে আসলো। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স
তোমার কে এর মান হচ্ছে -6, তার মানে x - 6 = 0। পরবর্তী ধাপে আমরা লাস্ট স্টেপে চলে আসছি যে let p is the locus point on the parabola. Let p is the locus point of parabola. Now the definition of parabola sp = pm. এখন আমরা এখানে নিয়ে নেব let p হলো xy according to the quotient by according to the condition by the definition of parabola we can say sp = pm. sp = pm. sp, how do you mean sp? sp is the distance between the 2 points and pm হচ্ছে any perpendicular distance from the point on any line, সেটা আমরা দেখো sp। তাহলে আমরা বরাবরই এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো sp ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্ট s আর p, আর pm হচ্ছে p পয়েন্ট থেকে যে স্ট্রেট লাইনটা পেয়েছি তার ডিসটেন্স বের করে দিয়ে আমরা যদি সরাসরি এখান থেকে ইকুয়েশনগুলো ক্যালকুলেশন করি, লাস্ট রেজাল্ট যেটা আসবে দ্যাটস দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। এটাই ছিল আমাদের আজকের প্যারাবোলার সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে একটা। তো প্যারাবোলার সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ দেখো এই একটা ম্যাথ, এবং এটা যদি তোমরা করো বরাবরই কলেজ এক্সাম বা টিউটোরিয়াল এক্সাম বা তোমাদের একাডেমিক যে বোর্ড কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই জায়গাটাতে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ কি বলছে, the vertex of the parabola y = x² + bx + c is at the point -2, 3 and it passes through the point 0, 5. Find the value of abc. My students, কোশ্চেনটা আমাদের এরকম না এসেও তোমরা আমার ক্লাসের মাধ্যমে দেখো এটা না এসেও কোশ্চেনটা এমন আসতে পারে x = a² + by + c, এরকম হতে পারে। তো দেখো এই জায়গাটাতে আমাদের ইকুয়েশনই আমাদের অ্যান্সার বলে দিচ্ছে যে ইকুয়েশন দেখো কি আছে x²। যখন আমাদের y² থাকবে তখন একটা আলাদা ব্যাপার, যদি x² থাকে তখন আমরা এটা কি বলবো, দেখো যেহেতু এটা x² আছে আমরা বলবো let the axis is parallel to y axis। এই যে x² বলে y, আর যদি y² থাকতো তাহলে বলতাম axis is parallel to x axis। দেখো let the axis is parallel to y axis and the vertex কত দেখো এখানে -2, 3 and the vertex lie on -2, 3। ইকুয়েশন অফ প্যারাবোলা ফর্মুলাটা কেমন আসে দেখো, ইকুয়েশন অফ প্যারাবোলা হচ্ছে যেহেতু বলছে y axis তাহলে x - α, তার মানে x + 2 হোল স্কয়ার = 4a y - 3 নাম্বার 1 ইকুয়েশন। তো এই জায়গাটাতে দেখো আমাদের ইকুয়েশন পেয়ে গেছি, এবং এটা আরো বলতেছে ইট প্যাসেস থ্রু দ্য পয়েন্ট 0, 5, অর্থাৎ এই ইকুয়েশনটা 0, 5 পয়েন্ট দিয়ে যায়। তাহলে আমরা লিখি দেখো ইট passes through the point 0, 5। তাহলে আমরা যদি 0, 5 দিই দেখো 0 + 2 তার হোল স্কয়ার 4a 5 - 3। তাহলে a কত দেখো 4/8, তার মানে হাফ। তো মাই স্টুডেন্টস এর ভ্যালুটা আমরা একে পুট করি। নাও ফ্রম অন x² + 4x + 4 = 4 × হাফ, 2 কাটা, x² + 4x + 4 2y - 3। তাহলে এই জায়গাটাতে দেখো আমরা যদি লিখি y - 3 দেখো হাফ × x + 2x + 2 দ্বারা ডিভিশন করে দিচ্ছি। দেখো x² কে ডিভিশন করলে হাফ, 4x করলে 2x, 4 কে করলে 2। নাও y = হাফ × x² + 2x + 5। তো এই লাইনটা আমরা 1 নম্বর দেখো এই ইকুয়েশনটা আর আমাদের গিভেন ইকুয়েশন আমরা লিখতে পারি যে y = ax² + bx + c and y = half × x² + 2x + 5, same equation of parabola. So comparing the coefficient of x², x and c, দেখো কম্পেয়ারিং যদি আমরা করি, দেখো কম্পেয়ারিং করলে এখানে আমাদের কি আসছে, এর মান আসছে হাফ, বি এর মান আসছে 2, সি এর মান আসছে 5। মানে স্টুডেন্টস খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই একটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেনটা y = এটা থাকতে পারে or x = a² + by + c, এই টাইপের কোশ্চেনটা থাকতে পারে, এবং কোশ্চেনের প্যাটার্নটা হলো এটা। আমরা চেষ্টা করব এই ম্যাথগুলো যেন বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারি।
মাই স্টুডেন্টস, তো দেখো এটা প্যারাবোলার লাস্ট ম্যাথ ছিল। সবাই এই টাইপের ম্যাথগুলো বেশি বেশি করবা আর ফর্মুলাগুলো পড়বা। তো দেখো প্যারাবোলা তোমাদের যতগুলো ম্যাথ ইম্পর্টেন্ট ছিল আমি সবগুলো ম্যাথ তোমাদের পর্যায়ক্রমে দেখিয়ে দিলাম। কাজ হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা এবং নেক্সট ক্লাস অর্থাৎ নেক্সট চ্যাপ্টারের জন্য আমার মাই স্টুডেন্টস তোমাদের প্যারাবোলা ক্লাসটা কেমন লাগছে আমাকে জানিও, কমেন্ট বক্সে জানিও। তো দেখো তোমাদের প্যারাবোলার পরপর 3টা ক্লাসের মাধ্যমে আজকে তোমাদের প্যারাবোলা ক্লাসের শেষ সমাপ্তি। নেক্সট ক্লাস অর্থাৎ নেক্সট ক্লাস ইলিপসের ফর্মুলাগুলোর জন্য আমরা একটা ক্লাস নেব। সেই ক্লাসের মাধ্যমে ইলিপসের যতগুলো ফর্মুলা যতগুলো সূত্র আছে সবগুলোকে তোমাদেরকে আমি দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ক্লাসে নতুন নতুন টপিক নিয়ে আমি সোহেল সাদ বরাবরই তোমাদের সাথেই আছি। তোমরা সবাই আমার ক্লাস যারা যারা পছন্দ করতেছো বা যারা আমার ক্লাসের সাথে সংযুক্ত আছো, তোমরা আমার গণিত বাবা পেজে অর্থাৎ গণিত বাবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আপ টু আপ যে ক্লাসগুলো আসছে সেই ক্লাসের সাথে তোমরা সংযুক্ত থাকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।